আসসালামু আলাইকুম। আমি হুসাইন মোহাম্মদ শামীম, মালয়েশিয়া থেকে। এটি আমাদের আমবাগানের নতুন পুকুর, যা 6 মাস আগে খনন করা হয়েছে। আগামীকাল গিয়েছিলাম এই পুকুরটি দেখতে, তো সেখানে গিয়ে দেখি অসংখ্য ছোট ছোট মাছ। আর মাছ মারার প্রতি আমার প্রচণ্ড নেশা ছিল। আর এই পুকুরটি খনন করার পূর্বে এখানে ছোট পরিসরে একটা নালা ছিল, সেই নালাতে প্রচুর পরিমাণে মাছ ছিল। যেমন শোল মাছ, কই মাছ, মাগুর মাছ। আর সেখান থেকে আমার পরিকল্পনা ছিল যে এখানে বড় পরিসরে একটা পুকুর খনন করার। আর এই মাছ ধরার দৃশ্যটা আজ থেকে 1 বছর আগে, যখন আমি প্রথম মালয়েশিয়াতে আসি, প্রচুর পরিমাণে মাছ পেয়েছিলাম। আমাদের নতুন পুকুরে মাছ ধরার প্রস্তুতি নেওয়ার জন্য আমি বাসা থেকে রওনা দিচ্ছি। তো চলুন দেখা যাক নতুন পুকুরে কেমন মাছ পাওয়া যায়। আমি বাসা থেকে রওনা দিচ্ছি। আর আমার বাসা থেকে আমাদের এই পুকুরটি প্রায় 2 থেকে 3 মিনিটের রাস্তা। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রায় চলে এসেছি। আর এই বাসাটা হচ্ছে আমার খালু শ্বশুরের বাসা। আর মূলত এই পুকুরটি হচ্ছে আমার খালু শ্বশুরের। তো বাসায় দেখি দেখতে দেখতে চলে এসেছি পুকুরের কাছে। আর এখন এই পুকুরে মাছ ধরার জন্য অবশ্যই একটি জালের প্রয়োজন। আর আমার কাছে জাল না থাকায় আমার বাসায় একটি মশারি ছিল, সেই মশারিতে চিকেট তৈরি করে নিচ্ছি। আর এই চিকেটটি তৈরি করার জন্য 2টি বাঁশ আর একটি কাঠের বাঠান, তার সাথে 3টি প্লেট। আমাদের চিকেটের ফ্রেম অলরেডি হয়ে গেছে। আর এই মশারিটি সম্পূর্ণভাবে নতুন মশারি ছিল, যা একবারও ব্যবহার করা হয় নাই। এই মশারিটা এখন চিকেটের ফ্রেমে সেটিং করে নিচ্ছি। আমার কাছে কট সুতো ছিল না সেলাই করার মতন, তো আমার কাছে হুইল বড়শি সুতো ছিল, সেই সুতা দিয়েই 3 সাইডটা সেলাই করে নিচ্ছি। ইতিমধ্যে আমার চিকেটটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। তো চলুন দেখা যাক কীরকম মাছ পাওয়া যায় আমাদের এই নতুন পুকুর থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করলাম। আর প্রথম চাকাতে দেখি অসংখ্য শোল মাছের পোনা, সেই সাথে কিছু ডারকিনা মাছ। আর এভাবে 5 থেকে 6টি চাকা দিয়েছিলাম। ভেবেছিলাম প্রচুর পরিমাণে মাছ আজকে শিকার করব, তো সেটা আর হলো না। কারণ হঠাৎই শান্ত আকাশটা অশান্ত হয়ে গেল। হঠাৎ প্রচুর পরিমাণে ঝড়, সেই সাথে বৃষ্টি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। ঝড় বৃষ্টির কারণে তেমন মাছ শিকার করতে পারি নাই। আর যা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি। মাছগুলোর সাইজ দেখতেছেন, অনেক সুন্দর। সেই সাথে আর এটি হচ্ছে আমার রেস্টুরেন্টের সামনে ছোট একটি আমার তৈরি পুষ্কুনি। আর এই পুষ্কুনিতে অসংখ্য পরিমাণে গাপ্পি মাছ রয়েছে। তো ভাবলাম পুকুর থেকে যে ছোটো ছোটো চোপড়া মাছগুলো পেয়েছিলাম সেটা দেখতে অনেক সুন্দর। ভাবলাম এই পুষ্কুনিতে অবশ্যই ছেড়ে দিলে দেখতে সুন্দর। আর এই ছিল আমার মাছ ধরার ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে বেল আইকনটা অন করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।